এই শোন, তোর প্রতিদিনের এই এক নাটক আমার না আর ভাল লাগছে না। আর শোন, তুই এই কান্নাকাটি না আমার সামনে করিস না, অন্য কোথাও গিয়ে কর। ফোন রাখ। শোনো না, বলছিলাম কান্নাকাটি করার দরকার নেই, তুমি কান্নাকাটি করো না, তুমি আগে শান্ত হও। তোমার কি প্রবলেম হচ্ছে সেটা তুমি আমার সাথে শেয়ার করো, দেন উই ক্যান সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, কেঁদো না। হ্যাঁ, কোথায় তুই? আমি রেডি। তোর এখনো টাইম লাগবে? এই শোন, আমি আর বেরোবো না, ঠিক আছে? আমার ইচ্ছেটাই চলে গেছে। হ্যাঁ, তুই ফোন রাখ, আমি আর বেরোচ্ছি না। এত লেট করে আমার আর বেরোনোর ইচ্ছে নেই, রাখ। শোনো না, বলছিলাম আমি কিন্তু রেডি হয়ে গেছি। তোমার টাইম লাগবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। তোমার যখনই হবে তুমি আমায় কল করো, আমি তখনই বেরোবো। ঠিক আছে, আমি ওয়েট করছি তাহলে তোমার জন্য। ওকে। শোন, রোজ রোজকার এই ঝামেলার থেকে বেটার আমরা ব্রেকআপ করে নিই। আর আমার ভাল লাগছে না এই রিলেশনশিপে থাকতে। রোজ ফোন, রোজ ঝামেলা, আর ভাল লাগছে না। তুই ফোনটা রাখ, ব্রেকআপ কর। দেখো, দুটো মানুষ যখন সম্পর্কে এসে তখন তাদের মধ্যে ঝগড়া হতেই পারে, মতের অমিল হতেই পারে। তার মানে এটা তো নয় যে ঝগড়া হলেই ব্রেকআপ করে নেবো। আর সম্পর্কে আলাদা হয়ে যাওয়াটা কিন্তু কোনো রিলেশনশিপের প্রবলেমের সলিউশন নয়। হ্যাঁ। কিরে, তুই যে ছবিটা আপলোড করছিস তার নিচে এই ছেলেটা কে কমেন্ট করছে, তোকে চিনিস না? তার থেকে বড় কথা, তুই এই গানটা কেন লাগিয়েছিস এই ছবিটার সাথে? আর তার থেকে বড় কথা, তুই এখনই ছবিটা ডিলিট কর, এক্ষুনি। শোনো না, বলছিলাম তুমি আজকে যে ফটোটা আপলোড করেছিলে না, ওটাতে তোমাকে বেশ দারুণ লাগছিল। আমি মাকেও দেখালাম, মাও বলছিল তোমার বেশ মিষ্টি লাগছে। ডিলিট করে দেবে? আরে লোকে কি বলছে সেটার জন্য তুমি তোমার ফটো কেন ডিলিট করতে হবে? লোকে তো বলবেই তোমাকে ভালো লাগছে, ডিলিট করার কোনো দরকার নেই। ইটস ইয়োর লাইফ। ইয়া ফাইন।